আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ টিউটোরিয়ালে স্বাগত প্রত্যেককে। আজকের এই পর্বে আমরা দেখব কিছু শর্টকাট প্রশ্নের সমাধান। ওকে, প্রথম যে প্রশ্নটা সমাধান দেখব আমরা, এখানে বলা ছিল x = √5 প্লাস √4 হলে x² প্লাস 1/x² এর মান কত। এখন কথা হচ্ছে এই ধরনের অঙ্ক কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় দিয়েই থাকে। তো আমরা যে প্রথমে যে জিনিসটি আমরা যে বিষয়টি খেয়াল রাখব, এখানে যে √5 প্লাস √4 এখানে কিন্তু এই যে দুইটা সংখ্যার কথা বলা আছে, এই দুইটা সংখ্যার কিন্তু পার্থক্য কিন্তু এক আছে। তো যদি এভাবে থাকে তবেই কিন্তু আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব। ওকে, তো আমরা প্রথমে কি করব, এখানে প্রথম যে বড় সংখ্যাটি আছে সেই বড় সংখ্যাকে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করে স্কয়ার করব, স্কয়ার করে 2 মাইনাস করব। দেখব ক্যালকুলেশন করার পর এখানে দেখব আমাদের উত্তর মিলে গেছে। তো আমরা অঙ্কটি করার চেষ্টা করি। প্রথমে কি করব, যে বড় যে সংখ্যাটা আছে √5 কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 2√5 হয়, তাই না? এই 2√5 কে আমরা স্কয়ার করব। যদি আমরা স্কয়ার করি, স্কয়ার মাইনাস 2। এখন আমরা ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করি আমরা সবাই জানি। এখানে কি করব, এখানে যে এই যে স্কয়ারটা আছে কিন্তু 2-র উপরেও আছে, √5ও কিন্তু 5 টু √5 এর উপরেও আছে। তো আমরা আলাদা আলাদা যদি গুণ করি, তো এখানে কত হচ্ছে, 2কে আমরা যদি স্কয়ার করি তাহলে হচ্ছে 4 হয়। এরপরে যদি √5কে আমরা যদি স্কয়ার করি, স্কয়ার এবং √, কাটা যায়, তারপরে কি থাকে, 5 থাকে গুণন, এটা তো গুণ অবস্থায় আছে আমরা সকলেই জানি। এরপরে মাইনাস 2, 4×5 20 মাইনাস 2। তাহলে যদি 20 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, সঠিক উত্তর হিসেবে আসে হচ্ছে 18। তাহলে সঠিক উত্তর কত, 18। সঠিক উত্তর হচ্ছে ক নম্বর অপশন। ওকে, চলুন আমরা আরেকটা অঙ্কের সমাধান দেখি। এবার এই অঙ্কটার সমাধান দেখব। দেখো এখানে আমি বলছিলাম যে দুটা অঙ্কের, যেখানে x = √3 প্লাস √2, এখানে এই সংখ্যা দুইটার পার্থক্য কিন্তু এক আছে। তো যদি এভাবে থাকে তখন আমরা কি করব, এখানে এই বড় যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব, যে √3। ওকে, 2 দিয়ে গুণ করার পর স্কয়ার করব, স্কয়ার করার পর মাইনাস 2 দিব। ওকে, এরপরে আমাদের কাজ হচ্ছে কি, গুণ করে দেওয়া। কি করব, 2কে যদি 2 স্কয়ার মানে কি 2 × 4, এরপরে হচ্ছে 3 √3-এর উপর স্কয়ার মানে কি, এই রুট এবং স্কয়ার কাটা গেলে হচ্ছে থাকে হচ্ছে 3 মাইনাস 2, তাই না? তাহলে এখন কত হচ্ছে, যে 3×4 12 মাইনাস 2, ক্যালকুলেশনগুলো কত হয়, 10 হয়। কত হচ্ছে, 10। তো এই অঙ্কটির সমাধান হিসেবে আমরা কত পেলাম, 10। সঠিক উত্তর হচ্ছে ক নম্বর অপশন। ওকে, এরপরে আরও একটা অঙ্কের সমাধান দেখব। এই অঙ্কটার সমাধান দেখলে আরও বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখন দেখো বিষয়টা হচ্ছে মাইনাস কিন্তু আছে, এখানে প্লাস থাক কিংবা মাইনাস থাক, ওই আমরা কিন্তু একটা সূত্র অ্যাপ্লাই করব। কি করব, যে রুটের ভিতরে অর্থাৎ প্রথম যে বড় সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা 2 দিয়ে গুণ করব। যদি আমরা 2 দিয়ে গুণ করি কি হয়, এই যে একই উত্তর √5 2√5, এর উপর কী করব, অল স্কয়ার মাইনাস কী করব 2। ঠিক আছে, এখানে কিন্তু আমরা স্কয়ারের ক্ষেত্রে করতেছি। ঠিক আছে, এরপরে আমরা কিউবেরটা দেখব। তো এখানে যদি আমরা 2√5কে আমরা 2 বার গুণ করি, তাহলে কিন্তু এখানে সঠিক উত্তর হিসেবে কী হবে, মানে আলাদা আলাদা যদি স্কয়ার করি, 2-এর উপর স্কয়ার করলে কত হবে 4। একটু আগে করলাম যেটা, যে √5কে যদি আমরা স্কয়ার করি তাহলে স্কয়ার এবং √, কাটা যায়, কাটা যায় থেকে হচ্ছে 5 মাইনাস 2, 4×5 20 মাইনাস 2। কত হচ্ছে, আমরা যদি 20 থেকে 2 বাদ দেই তাহলে কত হচ্ছে 18। সঠিক উত্তর কত পেলাম, 18। ঠিক আছে, কিভাবে হলো এটা
তো এখানে x = কত আছে √5 মাইনাস √4, এখানে পার্থক্য 1 আছে। যদি এরকম অঙ্ক থাকে তাহলে আমি কী করব, এই বড় সংখ্যাকে 2 দিয়ে গুণ করার পর স্কোয়ার করব, স্কোয়ার করার পর কী করব -2 মাইনাস করে দেব। তো তারপর আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পর যেটা উত্তর হবে সেটি হচ্ছে সঠিক উত্তর। ওকে, এরপরে আমরা কিউবেরটা সমাধান দেখব। কিউবটা এভাবে কীভাবে করব দেখো, x = √5 প্লাস √4 হলে x³ প্লাস 1/x³ এর মান কত। এই ধরনের অঙ্ক যদি হয় তাহলে আমরা ওই একই নিয়মে করব। কীরকম, এখানে শুধু কিউব দিতে হবে। তো বড় সংখ্যাটা ছিল √5, এই √5কে আমরা কি করব 2 দিয়ে গুণ করব। কি করব 2 দিয়ে গুণ করে কিউব করব, জাস্ট কি করব কিউব করব। কিউব করার পর মাইনাস চিহ্ন তো অবশ্যই দেব। দেন এখন কি করব, এখন হচ্ছে এই যে বড় সংখ্যাটা আছে সেই বড় সংখ্যাটাকে 6 দিয়ে গুণ করব। কয় দিয়ে 6 দিয়ে গুণ করব। 6 দিয়ে গুণ করলে কত হয় 6√5 হয়, তাই না। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন কিভাবে করতে হয় সবাই জানি। তো আমরা হচ্ছে 2কে যদি কিউব করি, 2কে কিউব করলে কত হয় 8 হয়, তাই না। এখন পরবর্তী যে √5 আছে এটাকে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কি হয় আমরা সকলেই জানি, √5 ইন্টু √5 ইন্টু √5। দেখো বিষয়টা, এই যে 3টা যে √5 যদি আমরা গুণ করি তাহলে কত হয় আমরা জানি। 2টা √5 মানে হচ্ছে কি আমরা ঠিক এভাবে এটাকে লিখতে পারি, তাই না। দেখো তো যায় না। তো আমরা যদি এটা এভাবে লিখতে পারি তো আমরা সকলেই জানি যে স্কোয়ার এবং রুট কাটা গেলে থাকে কি 5 থাকে না, থাকে কি না। তো এখানে পেলাম 5, এখানে যে জাস্ট √5 আছে জাস্ট ওঠাই লিখলাম। তো 3টা √5 গুণ করলে আমরা কত পাই 5√5 পাই, তাই না। তো এখানে আমরা 5√5 লিখি মাইনাস 6√5। এখন আমরা ক্যালকুলেশন করব কত হচ্ছে 5 আস্টে 40, 5 আস্টে 40 √5 মাইনাস 6√5, তাই না। তাহলে যদি আমরা 40 থেকে 6 বিয়োগ করি তাহলে কত পাই 34√5। এটা আমাদের অ্যান্সার, তাই না। তো এখানে সঠিক উত্তর হিসেবে কোনটা হবে খ নম্বর অপশন। কোনটা খ নম্বর অপশন, তাই না। তো আমরা কিন্তু এই শর্টকাট নিয়মটা এক্ষেত্রে ব্যবহার করতে পারি, তাই না। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। ভালো থাকবে প্রত্যেককে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওটিতে। টাটা, বাই বাই।